नमस्कार विपुल दे जय मा यूट्यूब चैनले सबाइके आर एकबार स्वागत। आमरा पिथौरागढ़ छेड़े जेतेई पारछि ना, हुमायून छेड़े जेतेई पारछि ना। এই অঞ্চলে এত দেখবার জিনিস রয়েছে, এক এক করে দেখলে হয়তো 15 দিন থেকে 1 মাস লেগে যাবে। তবুও যারা নৈনিতাল বা আলমোড়া দর্শনে আসেন তারা সকলেই এই মন্দির দর্শনে আসেন। একদম দেবদারের ঘন জঙ্গল এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, প্রকৃতি যেন তার সৌন্দর্য দুহাত ভরে উজাড় করে দিয়েছে। চলুন আমরা ধীরে ধীরে এই মন্দিরের দিকে আগাবো। এই মন্দির দেখতে গেলে আপনার লাঞ্চ এবং হাত পা সবল হতে হবে, কারণ এখানে নিচে নামলে অক্সিজেনের প্রচুর ঘাটতি হয়। আমরা রাস্তায় কিছুটা রাস্তার সৌন্দর্য বা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। দেখুন, প্রকৃতি যেন দুহাত ভরে উজাড় করে তার সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। চারিদিকে ঘন দেবদারের জঙ্গল, তার উপর দিয়েই রাস্তা, নিচে যতদূর চোখ যায় দেবদারের গাছ এবং নীল আকাশ, আর দূরে উঁচু উঁচু পাহাড় হাতছানি দিচ্ছে। প্রকৃতির টানে প্রচুর বাঙালি এখানে আসেন নিত্যদিন। তবে মে জুন মাস এইখানকার জন্য সব থেকে একদম আদর্শ সময়। আগস্ট, জুন জুলাই আগস্ট এই 3 মাস এই পাহাড়ে পা না বাড়ানোই ভালো। প্রচুর ধসের জন্য বিভিন্ন জায়গায় আটকে পড়তে হয়। আমরা অবশ্য পুজোর পরে অক্টোবরে এই শরতে পরেই এসেছিলাম। আপনারা আকাশে মেঘ দেখলেই বুঝতে পারছেন, একদম পেজা তুলোর মতো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই মন্দিরের দিকে। হ্যাঁ, এটি জাগেশ্বর মন্দির এর থেকে কিছুটা দূরে। আর গাঙ্গুলিহাটে আমরা এর আগেই আপনাদের দেখিয়েছি হাটকালিকা মন্দির, তার থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই পাতাল ভুবনেশ্বর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, পাতাল ভুবনেশ্বর। সকলেই হয়তো নাম শুনেছেন, অনেকে গেছেন, অনেকে যাননি। এইখান থেকে বা মুন্সিয়ারি থেকে এটি কাছে হয়। এই পাতাল ভুবনেশ্বরে এলে আপনি সম্পূর্ণ পিক, যেমন চৌখাম্বা, যেমন পঞ্চচুল্লী, অন্নপূর্ণা, সমস্ত এই অন্নপূর্ণা বা পঞ্চচুল্লী বা চৌখাম্বা এর সম্পূর্ণ পিক আপনারা এখান থেকে দেখতে পাবেন। তাই এই অঞ্চলে বা এই মন্দিরে প্রচুর মানুষ আসেন, মন্দিরে দর্শন হয়, আর সঙ্গে এই পিকগুলো দূর থেকে দর্শন হয়। আমরা অবশ্য আপনাদের পঞ্চচুল্লী নিয়ে যাব, একদম সামনে ট্রেক করে দেখাবো। পরবর্তী সময় সেই ভিডিও আসবে। আমরা যেদিন পৌঁছেছিলাম, রাশিয়ান 24 জনের একটি টিম এসছেন। আমরা তাদের ভক্তি দেখে বা আমি নিজে তাদের ভক্তি দেখে অবাক হয়ে গেছি।
আমরা ভারতীয়রা আমাদের সংস্কৃতিকে ভুলতে বসেছি, কিন্তু দেখুন রাশিয়ানরা তাদের আমাদের এই সনাতন সংস্কৃতিকে ধরে রাখবার জন্য বহু দূর থেকে এখানে এসছে। আপনারা এখন সম্পূর্ণ পঞ্চচুল্লি পিছন দিকটা চৌখাম্বা পুরো রেঞ্জটাকে আপনারা দেখছেন। এখান থেকেই খালি চোখে আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়। চলুন, আমরা পৌঁছে গেছি পাতাল ভুবনেশ্বর মন্দিরের একদম দরজায়। কিছুটা নেমে 90 ফুট নিচে নামতে হয়। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটি পাহাড়ের কোল ঘেঁষে নিচে নামতে হয়। পাহাড়ি রাস্তা বা সিঁড়ি করা আছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এখানে কোনো আর্টিফিশিয়াল এখনো পর্যন্ত কিছু করা হয়নি, শুধু চেন এবং লাইট লাগানো হয়েছে এবং অক্সিজেনের কিছু ঘাটতির জন্য অক্সিজেন দেওয়া হয়েছে। চলুন আমরা আপনাদের নিয়ে ধীরে ধীরে সেই পাতাল ভুবনেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাই, সেই কেভ বা গুহার দিকে এগিয়ে যাই। এটি কলিযুগে প্রথম দর্শন করেন বা প্রথম দেখেন আদিগুরু শঙ্করাচার্য। এটা বহু যুগ ধরে পাণ্ডবদের সময়ও ছিল, সব সময় ছিল, কিন্তু কলিযুগে উদ্ধার করেন এই কেপটিকে বা এই গুহাটিকে আদিগুরু শঙ্করাচার্য। আমরা এর আগেও বলেছি গাঙ্গুলিহাটে যে হাটকালিকা মন্দির, সেখানে আদিগুরু শঙ্করাচার্য দীর্ঘদিন ছিলেন। সেখানে মায়ের জ্বালা রূপকে শান্ত করে সেখানে মাকে প্রতিষ্ঠা করে এই অঞ্চলে যখন এসছেন তখন এই গুহাটি তিনি উদ্ধার করেন এবং পুজো করেন। দীর্ঘদিন এখানে ছিলেন তিনি। চলুন আমরা ধীরে ধীরে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে মন্দিরের দিকে অগ্রসর হই। আর যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে, এই আশা বা এই অনুরোধ সকলের কাছে রাখছি। আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। আমাদের 8 জনের টিম আগে চলেছে, আমি পিছনে আছি। এখন ডান দিকে যেটা দেখছেন এটি পেয়ান ইউজ টয়লেট। এখানে আপনারা পয়সার বিনিময়ে আপনাদের শুদ্ধতা বজায় রাখতে পারেন। চলুন আমরা আরো ধীরে ধীরে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আপনাদের মন্দিরের সমস্ত ইতিহাস দেব। এখানে ঢুকতে গেলে কি পয়সার প্রয়োজন হয় বা কি টিকিট মূল্য আছে, এখানে কি কি নিয়ে গুহার মধ্যে ঢুকতে হয় বা ঢোকা যায়, বা এখানকার নিয়মরা কি রয়েছে, সম্পূর্ণটা দেখাবো। চলুন তাহলে ধীরে ধীরে দেখতে থাকি। উপরের সিঁড়ি দিয়ে নামার পরে প্রায় 200 মিটার এই সমতল রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আমরা একেবারে মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। চলুন আমরা আপনাদের সমস্তটাই দেখাবো। উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আমরা এগিয়ে চলেছি। প্রথমেই মন্দিরে ঢোকবার জন্য এই গেট, সেই গেটকে অতিক্রম করবার পরেই আরো কিছুটা অন্তত প্রায় 100 থেকে 150 ফুট যাবার পরে মেন যে গুহার গেট পাওয়া যায়। চলুন আমরা ধীরে ধীরে সকলে পৌঁছে যাই। পৌঁছে আপনাদের এখানের টিকিট কাউন্টার, যেখানে আপনার ব্যাগ জমা রাখবেন, কোথায় জুতো রাখবেন, কিভাবে নামবেন, সমস্তটা দেখাবো। এই 100 ফুট যাবার বাদিকে রেলিং করা রয়েছে। চারিদিকেই আবারও বলছি
ঘন দেবদারে ভরা একটি পাহাড়ি ক্ষেত্র। আলো আধারিতে এই দিনের বেলাতেও এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এখানেও প্রচুর ঘন্টা লাগানো রয়েছে এবং চুন্ডি বাঁধা রয়েছে। আমরা একেবারে মন্দিরের কাছে এসে পৌঁছেছি। প্রথমেই আসলে আপনারা একটি বাইরে শিবলিঙ্গ দেখতে পাবেন। আর এখানে মন্দিরের কিছু ইতিহাস লেখা রয়েছে। এরপরেই ডান দিকে যেটি দেখছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখানেই আপনাকে প্রত্যেক জনের জন্য 50 টাকা মূল্যের টিকিট কাটতে হবে এবং প্রতিটি ব্যাগ রাখার জন্য 10 টাকা করে দিতে হবে। ভিতরে কিন্তু মোবাইল, ক্যামেরা বা কোনো ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন না। আরো বলি, প্রত্যেক টিমের জন্য 6 থেকে 10 জন, 15 জন, যাই হোক এই ধরনের একটি গ্রুপ করা হয়। এই যে 50 টাকা নেওয়া হয় তার বিনিময়ে এইখানকার একজন গাইডকে প্রোভাইড করে এই কর্তৃপক্ষ। তিনি আপনাদের সম্পূর্ণ নিচে নিয়ে যাবেন এবং সম্পূর্ণ কেভটি ঘুরিয়ে দেখাবেন। সেখানকার ইতিহাস আপনাকে বলবে। এখানে গেলে একই সঙ্গে 4 যুগের, 4 ধামের, শিবের সমস্তটা দর্শন হয়, ব্রহ্মার কমণ্ডলু দর্শন হয়। চলুন আমরা আপনাদের নিয়ে একদম গুহার মুখে নিয়ে যাই। কিছু দর্শনার্থী নামবার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এখানে কিন্তু খুব ধীরে ধীরে নামতে হয়। চলুন আপনাদের সম্পূর্ণ গুহাটি একবার ফাঁকা অবস্থায় দেখিয়ে দিই। জয় গুরু, জয় জয় মা তারা।